পাবদা মাছের রেসিপি তো অনেক ধরনের খেয়েছেন। আজকের রেসিপিতে থাকছে পাবদা মাছের তেল ঝাল। বরিশালের রান্নায় খুব ঘরোয়া মশলায় সহজভাবে রেসিপিটি তৈরি করা হয়েছে। তো ফুল রেসিপিটি দেখতে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে সাথে থাকেন নতুন নতুন রেসিপি পেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কেজির মতো পাবদা মাছ নিয়ে নিলাম। মাছটাকে ভালো করে লবণ দিয়ে এবং হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেব। এবং প্রত্যেকটা মাছই কিন্তু আমার ডিম আছে, ডিমওয়ালা মাছ নিয়ে নিয়েছি আজকে রান্নার জন্য। মাছগুলো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে তামান্না কুকিং 2.0-তে রান্নার জন্য আমার 1 কেজি মাছ লাগবে না। আমি মাছগুলোকে অর্ধেক করে নেব, অর্ধেক করে 1 ভাগ রান্না করে নেব। তো অর্ধেক করে নিলাম। এবার এই মাছটাকে সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। আর পাবদা মাছের তেল ঝাল করতে হলে একটু তেলটা বেশি দিতে হবে। তারপরে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়। এই জন্য একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সব মশলাগুলো দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষানোর জন্য পরিমাণ মতো হালকা একটু পানি দিয়ে দেব, ভালো করে আবার কষানোর জন্য। মশলাটা কষানো হলে আমার ধুয়ে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব 1 মিনিটের মতো। আর পাবদা মাছ কিন্তু এভাবে তেল ঝাল করে খেতে কিন্তু ভালো লাগে। আর মশলাটাকে ভালো করে কষিয়ে এবার ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে চারপাশের মশলাটা লাড়া দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার লাড়া দিয়ে দেবো যেন মাছটা নিচে না লেগে যায়। এই জন্য ভালো করে লাড়া দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু আমার 5 মিনিট পর মাছের ঝোলটা টেনে গেছে আর তেল ঝালের জন্য কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে রান্না করে খেলে কিন্তু অনেক স্বাদ লাগবে। ফাইনালি আমার তেল ঝাল হয়ে গেল। এভাবে লোভনীয় রেসিপি পেতে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।